হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইনফিউরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ তেমন কোনো কিছু না, দেখাতে আসছি যে পোল্যান্ডের বরফ হলে রাস্তাঘাটের কি অবস্থা হয়। দেখুন, পোল্যান্ডে যখন বরফ পড়ে তখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ থাকে এবং কি গাড়ি চালানো অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এবং কি এত বরফ পড়ে যে কিছুক্ষণ পর পর এক ধরনের ট্রাক আছে যারা কিনা রাস্তার বরফগুলো পরিষ্কার করে এবং কি রাস্তা দিয়ে লবণ ছিটিয়ে দেয় যেন বরফগুলো গলে পানি হয়ে চলে যায়, পানি হয়ে যায় গলে। তো এই হলো অবস্থা, দেখতেই পাচ্ছেন কিভাবে বরফ পড়তেছে আর এই বরফের ভিতরে কিভাবে গাড়ি চালাচ্ছি। তো এই সাইডটা মেবি লবণ দিয়েছিল, দেখতেই পারতেছেন আপনারা রাস্তার কি অবস্থা। আসলে কোনো রাস্তা বলে কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু সাদা 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 বরফ যে পড়ে আছে সেটা। রাস্তার কোনো রোড ও কোনো কিছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ আইডিয়ার উপর গাড়ি চালাইতে হচ্ছে এবং কি খুবই ধীরে ধীরে, কারণ 30-40 এর ভিতরেই গাড়ি চালাতে হয়, তা না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বরফের ভিতরে গাড়ি স্লিপ করে অনেক, যদিও গাড়ির চাকাটা বরফের অনুযায়ী, কারণ এই দেশে দুই ধরনের চাকা হয়। গরমের সময় এক ধরনের গাড়ির টায়ার থাকে আর শীতের সময় অন্য ধরনের, কারণ এখানে এক এক সময় এক এক অবস্থা, যার কারণে। তো আপনারা অনেকেই অনেকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাচ্ছেন না, কারণ লাস্ট 2 মাস আমি খুবই ব্যস্ত ছিলাম। আমি আমার ব্যক্তিগত কারণে, যেহেতু আমি বিজনেস করি, জানেন আপনার পোল্যান্ডে, আমি আমার ব্যক্তিগত কারণে আমি লাস্ট 2 মাস ভিডিও করতে পারিনি। সেই জন্য আমি দুঃখিত, আপনাদের ভাবে ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন দিতে পারিনি। তো আমি চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার এবং কি যেসব ইউটিউবে যেসব ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং কি যেসব বিষয়গুলো নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন সেগুলো হয়তো আপনারা খুব রিসেন্টলি ক্লিয়ার হয়ে যাবেন। তো ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে রাখি, সামনে হয়তো একটা ভিডিও নিয়ে আসতেছি, যে ভিডিওটা আসলে বাংলাদেশি কিছু ভাইয়েরা আছে, কিছু ভাই আছে বাংলাদেশি, তারা ইন্ডিয়ান এবং বাংলাদেশি মিলে কিছু এজেন্সি আছে, বিশেষ করে ইন্ডিয়ান কিছু এজেন্সি আছে যাদের কাছ থেকে 2 নম্বর ওয়ার্ক পারমিট পাইছেন এবং কি 2 নম্বর ভিসা পর্যন্ত তারা পাইছেন। তো তারা খুবই বিপদের ভিতরে আছেন। তো এগুলো কিভাবে আপনারা সতর্ক হবেন, কিভাবে বুঝতে পারবেন যে আপনারা অরিজিনাল কিনা 2 নম্বর লোক, সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত হয়তো বা আলোচনা করব এবং কি এর প্রমাণ সহ আপনাদের দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। তো ঠিক আছে, ভালো থাকেন, নেক্সট ভিডিও নিয়ে আসবো অবশ্যই খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।